আজকে আমাদের বাড়িতে মুড়ি ঘন্ট হবে। মাছের মাথাটা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হয়ে দেখানো আমার মাছের ঝোল হবে। নানা যাক, কাতলা মাছ ভাজা হচ্ছে। ভাজা হোক। মুড়ি ঘন্টের জন্য আলু ভাজা হচ্ছে। তেলটা কালো, এর মধ্যে ঢালবো। দেখো এই তেলটা কত কালো, এটা কত পরিষ্কার। বাটি তেলে দাও, আবার যখন পাপড় ভাজা তখন কাজে আসবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে বাকিটা বানাচ্ছি, ভিডিও দেখাবো। এটা মাছের ছেলে আলু, ওটা মুড়ি ঘন্ট আলু। ঝোলটা বসিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, পরে মুড়ি ঘন্ট দেখাই। এটা মুড়ি ঘন্ট। এবার তেল দেবো। মাছের ঝোলের এটা মাছের ঝোল হচ্ছে। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মাছ। তেজপাতা, জিরা, পেঁয়াজ, বাটা মশলা দেওয়াচ্ছি। টমাটোর কচুর করা দেওয়া হচ্ছে। আলু ভাজা করা ছিল, দেওয়া হবে। আমাদের ছোট্ট পরিবার, এই জন্য অল্পই রান্না হয়, বেশি হয় না। ঠান্ডার দিনে মজা আছে রান্না করতে। ওই জল নাও, গরমে তো অসুবিধা। এই যে চান করলাম, কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। ঠাকুরের পর্দার জন্য আমাকে তাতে চান করতে লাগে। তবে ঠাকুরের নামও করতে লাগে, দীক্ষা নিয়েছি, না হলে আমার পাপ হবে। একটা ছিঁড়ে গেল, এরপরে মনে এবার দেবো মাছ।
দেখাও। এবার দেওয়া হচ্ছে মাছ। কালকেও মাছ হবে, কালকেও দেখাবো। একটা কুচির জন্য রাখলাম, কুচি খাবে, বাচ্চা মানুষ তো খেতে পারে না। এবার দেবো ধনে পাতা। দু চারটা ধনে পাতা দেওয়া হলো। কাঁচা লঙ্কা দিলে গন্ধটা ভালো, ঠিক আছে। এবার এটাকে ঢেকে দেওয়া হবে, ফুটবে এটা, চাপা দেওয়া হবে। মুড়ি ঘন্টার জন্য চিড়াটা একটু ভেজে নেওয়া হয়েছে। কেউ চিড়া দিয়ে করে, কেউ গোবিন্দভোগ চাল দিয়ে করা যায়। গোবিন্দভোগ চাল নেই তো, তো চিড়া দিয়ে করা হয়। এখানে গোবিন্দভোগ চাল অনেক দূরে পাওয়া যায়, আমরা কাছে যেতে পাওয়া যায় পারিনি, না। কাছে পাওয়া যায় না। কলকাতায় এর সামনাসামনি সব কিছু। তো বাংলার আমাদের বাংলায় সব কিছু কাছাকাছি পাওয়া আমরাতে যায়। আমাদের বাড়ি। বলো বলো বলো। তো এই জন্য চিড়া দিয়ে করা হচ্ছে। আমাদের মাছের ঝোল হয়ে আসছে প্রায়। মাঝে এখন নামাবো ওই থালায়। বাস হয়ে গেছে, হয়ে গেছে পুরো। শুকিয়ে আছে, শুকিয়ে ভালো। এর পছন্দ শুকিয়ে। বাস হয়ে গেছে, লাগা যাও। আরে একটু করে ফুটবো না, ও ফুটে গেছে। একটু গরম মশলা দিয়ে নিই, একটু আমরা চিকেন মশলা দিই এর মধ্যে, তার টেস্ট। আরে না, গরম মশলা দেওয়া হলো। চলো রামা, দেখুন আমাদের মাছের ঝোল হয়ে গেছে। এবার মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট সব রেডি আছে। তারপর পটল বানাবো, দই পটল একটু দিয়ে একটু ধরে নেয় কড়াইটাকে। এই যে আমাদের রান্নাঘর, এই ফ্ল্যাট বাড়ি এরকমই ঘর। গ্যাস চলে গেছে। এটার মধ্যে পটল বানাবো ছোট কড়াই। দেখিয়েছে সবাইকে। এই আমাদের ছেলে, হ্যাঁ তেল ঢেলে দিয়েছে। মুড়ি ঘন্টতে তেল ঢালা হয়। একটু খা তরমুজ। কি বানাচ্ছ আজকে? এই যে মুড়ি মাছের ঘন্ট, ঝোল হয়ে গেছে, আর কি? মুড়ি এখন ঘন্ট, মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট আর কি? মাছের ঝাল হয়েছে, নিম্বে মুড়ি ঘন্ট হয়েছে, হবে এখন। সবকিছু তৈরি, একদম ভাজা আছে। তরমুজ হয়ে গেছে, এই যে দেখি। ও, মুড়ি ঘন্টের জন্য তৈরি হচ্ছে। মুড়ি ঘন্ট তৈরি করছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, আটা জিরা সব দিলাম, আলু ভাজা করা আছে। মুড়ি ঘন্টতে আলু আলু ভাজা লাগবে। হ্যাঁ, আর যদি ভেজে নিলাম ভালো লাগবে, ভেজেই নিতে লাগবে। ভাজলে টমাটোটা কেটে দাও। এই নাও। চাল ভেজাচ্ছে। না কেটে দাও, ভিজতে হবে না। এরপরে কি ডালা হবে এর মধ্যে মুড়ি ঘন্টের জন্য? বুঝতেই তো দাও। কড়াই কিন্তু গরম, কড়াই ধরো না, হ্যাঁ।
মুড়ি ঘন্ট বলতে একটু চিড়ে লাগবে, চিড়ে ভাজা, চিড়ে ভাজা লাগবে। এর মধ্যে এখন মাথা দেবো, মাছের মাথা। নুন দেবো, হলুদ দেবো, টমেটো দেবো। টমেটো টমেটো দেওয়ার পর মাথা, মাথাটা একটু ভাজা হবে এবার, তাই তো? ভাজা এর আগে করে নিচ্ছি, এটা একটু ভাঙতে হবে। পুড়ে নি, মানে ভালো ভাজা করেছি, কড়কড়া ভাজা। মাথাটাকে আমি এখন নোড়া দিয়ে একটু ভাঙবো, মাথাটা বড় তো সেই জন্য। হ্যাঁ, হয়ে গেছে তোমার রেডি? খাওয়ার জন্য রেডি হয়েছে না বানান? খাওয়ার জন্য। আচ্ছা এরকম সেন্ট বেরোচ্ছে, মনে হয় বসে করি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এরকমই রান্না হবে। এবারে মাছের এটাকে মাথা। মাথাগুলো ভেঙে দাও। মাথাগুলো আমি ভাঙবো, নোড়াটা দাও, হ্যাঁ, নোড়াটা দাও। ভাজা করার পর ভাঙার পর জল দেওয়া হলো, এরপরে কি দেবে? চিড়ে। এরপরে দেবো চিড়া, একটু ফুটবে তারপর চিড়া। তো একটু ফুটবে তারপরে চিড়ে দেবে। ফুটুক। এই চিড়ে দেওয়া হলো, এর মধ্যে চিড়ে সব কিছু হয়ে যাবে, খালি চিড়ে দিয়ে আর ফুটি দেবে, তাই তো? হ্যাঁ, এই হলো আমাদের মুড়ি ঘন্ট। কোনো কঠিন না, সিধা কাজ। ছিল দেওয়া হয়ে গেল। এই যে দিলাম। ভেরি গুড, ভেরি গুড। তুমি খাওয়ার জন্য বসেছো? একদম Ready? চেরো না, চেরো না, তাই কই আমার পাশে গো সুজন, তাই কই আমার পাশে। দেব না যেতে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে পুরো দেখবেন, তবে ইন্টারেস্ট হবে। আমরা এরকম আপনারা সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে দেখবেন, তবে আমাদেরকে ভিডিও বানাতে ইচ্ছা করবে। একটু ধ্যান দেবেন। এবার নামাবো, এটা নামিয়ে দেবো। মুড়ি ঘন্ট। হ্যাঁ, আবার নিম বেগুন বানিয়েছো, নিম বেগুন। বাবা গো, কি তিতো হবে এটা। এবার এটা বানাবো পটলটা, দই পটল বানাবো। দই পটল। দই পটল এবার ডিমটি চিড়ে দেয়নি, চিড়তে হবে, চিড়ে লাগি না আমাদের। চারটুরা করতে হবে এটাকে। দই পটল। হ্যাঁ, এই যে মুড়ি ঘন্ট। তাহলে কি কি দিলে তুমি এর মধ্যে বানাতে গিয়ে? বানাতে গিয়ে তেজপাতা, জিরা ফোড়ন, আর লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন। টমেটো একটা টমেটো দিচ্ছি। বেশি স্বাদ অনুযায়ী, মানে কোয়ান্টিটি হিসাবে। হ্যাঁ, কলকাতা টমেটো দেয় না, আমি তো একটু টমেটো দিলাম। আচ্ছা, টেস্টের জন্য। এটা আমার দিল্লিতে এখন টমেটো না হলে রান্না পছন্দ হয় না। এবার এটার মধ্যে রাখবো। এটা হয়ে গেল মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে চিড়া ভাজা দিয়ে মুড়ি ঘন্ট। পুরো রেসিপিটা ওর মধ্যে দেখানো হয়ে গেছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, পুরো রেসিপিটা দেওয়া আছে। এরপর হবে পটল, দই, দই পটল। দই পটল। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পটলটাকে এরভাবে কেটে ছুলে নিয়ে তারপরে মাঝখান থেকে এরভাবে কেটে নেবে। সব কটা পটল এরভাবে কাটতে হবে। ঠিক আছে, হ্যাঁ, দই পটলের জন্য তেল দেওয়া হলো কড়াইতে। একটুখানি হলুদ দেওয়া হলো, একটু নুন, হালকা করে নুন দেওয়া হলো। চাকুটা কই গেল? চাকু কই গেল আমার কাছ থেকে? এটা পরে যাবে, এটা ভাজা করে। পটলটা ভাজা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো রেসিপিটা। দই পটল কি করে বানানো হয়, এর আগে কিন্তু করে খাইনি, আজকে নতুন দেখছি কি হয়, এরকম ধরনের টেস্টটা আজকে দেখবো। পটলগুলো ভালো আছে, চিংড়ি মাছের মানের পটল এটা। দইয়ের মধ্যে জল দেওয়া হলো, একটুখানি জল দেবো। হালকা জল মিক্স করা হবে। দই পটল, দই পটলের মধ্যে টমেটো যাবে,
আদা আদা বাটা थोड़ा सा हाँ একটুখানি আদা পটল ভাজা হয়ে এসছে। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে দেবো পটল? না না নামাতে হবে না, একটু এই হোক, এই তিন জায়গাটা তো হয়নি না, এই জায়গাটা হয়নি, গ্যাসটা কম করে রেখেছো? কমিয়ে রেখেছি, পুড়ে যাবে যে, পড়বে না। একটু ভাজা হবে, হয়নি। হোক একটু ভাজা হোক, তাহলে ভাজা হলে কড়কড়া হবে না। হ্যাঁ একটুখানি ভাজা না হলে হয় নাকি, উল্টে দিলাম। ঠিক আছে, ভাজা হোক। টমেটো দেওয়া হলো, তেল দেওয়া হয়েছে কড়াইতে, পটল ভাজা হয়ে গেছে এখানে। পটলে যা ভালো নয় তাই ভালো লাগে। দইগুলো ছেড়ে দেওয়া হলো। পটলগুলো ছেড়ে দেওয়া হবে। দুঃখে বিষয়ে পটলগুলো একটু পুড়ে গেছে, গ্যাসটা একটু জোরে ছিল। কোনো ব্যাপার, একটু ধুয়ে জল দিয়ে দাও। এটা একটু সিদ্ধ হবে, ফুটবে, একটু ফুটবে, ফুটলে হয়ে যাবে। ফুটলে হয়ে যাবে। হয়ে গেছে দই কাতলা, ও সরি দই পটল, দই কাতলা হয়, এটা দই পটল বানিয়েছিল। এটা দই পটল। দই তো বোঝা যাচ্ছে না, এটা ঘুলে দিলাম যে, লুকস টেস্টি, দেখতে তো ভালোই লাগছে। এরকম পোস্ত দিয়ে হয়, চলো খুব ভালো করে দেখতে হবে কিরকম টেস্টটা। তাহলে এখানে হয়ে গেল তোমার দই পটল হয়ে গেল, এখানে তোমার হয়ে গেল মুড়ি ঘন্ট, মাথা দিয়ে চিনি দিয়ে মুড়ি ঘন্ট, এখানে হয়ে গেল কাতলা মাছের ঝোল, হয়ে গেল নিম লেবু, টেস্ট করতে হবে সেরকম হয়েছে।